আর্ন মানি ফাইবারের প্রথম পর্ব এবং ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব শুরু করার প্রথমে আমি আপনাদের যে সাজেস্টটা দেবো বা যে কথাটা বলবো সেটি হচ্ছে আপনারা কোনো সাইটে কাজ করার শুরুতে বা কোনো মার্কেট প্লেসে কাজ করার শুরুতে অবশ্যই সেই বিষয়ে দক্ষতা অর্জন করে নেবেন বা আপনার কোনো স্কিল যদি না থেকে থাকে তাহলে আমি মনে করি যে এই বিষয়ে আসবেন না বা এইসব মার্কেট প্লেসে কাজ করতে যাবেন না। কেননা প্রথমে আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করুন বা কোনো একটা বিষয়ে আপনি কাজ শিখুন, তারপরে এই মার্কেট প্লেসে কাজ করতে আসুন। এই কথাগুলো বলার প্রধান কারণ হচ্ছে যে আপনি কোনো একটা মার্কেট প্লেসে যদি কাজ না জেনে কাজ করতে যান টাকা ইনকামের কথা ভেবে, তাহলে আমি মনে করি যে আপনি বড় ভুল করতেছেন। কেননা কিছু কিছু মানুষ আছে টাকা ইনকামের জন্য এইসব মার্কেট প্লেসে কিছু ধারণা নিয়ে বা কোনো একটা কাজ সম্পর্কে মোটামুটি জেনেই কাজে নেমে পড়ে। তার কারণ তাদের মাথায় এইটাই থাকে যে আমি টাকা ইনকাম করব। তো তারপরে যেটা করে তারা কাজ ইচ্ছা মতো নেয়, তারা মনে করে যে আমি এই কাজে এই টাকা পাবো, এই কাজে এই টাকা পাবো, কিন্তু সে কাজটাই ঠিক মতো জানে না, কিন্তু সে ইচ্ছে মতো কাজ নেয়। কাজ নেওয়ার পরে যেটা হয় সে কাজটা ঠিক মতো করতে পারে না বা যে ক্লায়েন্ট আছে যে আপনাকে কাজ দিবে তো সে ধরুন অখুশি হয়। তো বাংলাদেশের অবস্থান ফ্রিল্যান্সিংয়ের দিক থেকে, আউটসোর্সিংয়ের দিক থেকে বর্তমানে অনেকটা পিছিয়ে আছে। তো যে পর্যায়ে উঠেছিল সে থেকে অনেকটা নিচে নেমে গেছে, কেননা এইসব অদক্ষ কর্মীদের জন্য। তো আমি এটাই বলবো যে আপনি প্রথমে কোনো একটা বিষয়, যে কোনো একটা বিষয়ে আপনি কাজ শিখুন, কাজ শেখার পরে তারপরে মার্কেট প্লেস আপনার জন্য অপেক্ষা করবে যদি আপনি ভালো কাজ পারেন। তো আর্ন মানি ফাইবার মানে ফাইবারের শুরু থেকে শেষ পর্যন্ত আমি গত ভিডিওতে মার্কেট প্লেস সম্পর্কে কিছু কথা বলেছিলাম। তো সেই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে আপনি আমাকে জানান। আমি অল্পের ভিতরে কিছু কথা বলেছি, যদি মার্কেট প্লেস সম্পর্কে কথা বলা যায় তাহলে অনেক কিছু বলা যায়, কিন্তু আমি অল্প ভিতরে টুকটাক কিছু কথা বলেছি। তো আজকে আমি এইসব বিষয়ে কথা বলবো না, আজকে আমি দেখাবো যে একদম ফার্স্ট লেভেল থেকে যে কি করতে হবে আপনার ফাইবারে কাজ করতে। আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে আমি মনে করি যে আপনি আমার প্যাকেজ আকারে যে টিউটোরিয়ালগুলো তৈরি করবো সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমি মনে করি আপনি একটা ভালো ধারণা লাভ করতে পারবেন। আর আমি যে টিউটোরিয়ালটা তৈরি করেছি সেই ভিডিও টিউটোরিয়ালটা আমাকে পাঠিয়েছে আমার এক টিমের মেম্বার, সো ওখানে থাকবে অন্য কেউ। তো প্রথম পর্বে আমরা দেখবো একদম বেসিক জিনিসটা, অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্টটাকে সাজানো। তো আমি এর আগে কিছু কথা বলে নেই। আপনি কোনো একটা অ্যাকাউন্ট বা কোনো একটা সাইটে যদি কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা একটা প্রোফাইল ক্রিয়েট করেন, এখানে অবশ্যই আপনার ইনফরমেশনগুলো লিগ্যাল দেবেন। আমি অন্যান্য যে ভিডিওগুলো তৈরি করেছিলাম যেমন পেওনার অ্যাকাউন্ট ওপেন, পেপাল অ্যাকাউন্ট ওপেন বা অন্যান্য আদার যে ভিডিওগুলো তৈরি করেছিলাম সেখানেও আমি একই কথা বলেছি যে আপনি যত ইনফরমেশন আপনি অনলাইনে দিবেন সবগুলো আপনি লিগ্যাল ইনফরমেশনগুলো দিবেন, তাহলে আপনার কাজ করতেও সুবিধা হবে, পরবর্তীতে কোনো সমস্যায় পড়বেন না। তো মানুষ যে সমস্যাটায় পড়ে সেটা হচ্ছে এখন হয়তো বা একটা ইনফরমেশন না জেনে বা হয়তো বা চিন্তা করে যে আমি এই সাইটে ঢুকবো, এই সাইটে আমি একটা ইনফরমেশন দিয়ে ঢুকি। তো সেক্ষেত্রে যদি আপনি ঠিকঠাক মতো না দেন, হয়তো বা এখন দেখতেছেন আপনার কোনো দরকার হয় না, তো পরবর্তীতে আপনি যখন দেখবেন যে আপনার এই কাজটা বা ধরুন আপনি ফাইবারেই কাজ করতেছেন, তো ফাইবারে যখন দেখবেন যে আপনি একটা ভালো লেভেলে চলে গেছেন, তখন যদি দেখেন যে আপনার কোনো একটা পিছনের কোনো একটা কাজ ভুল হয়ে গেছে কিন্তু ওইটা পার্মানেন্ট রয়ে গেছে, ওইটার চেঞ্জ করার কোনো অপশন নেই, তো সেক্ষেত্রে আপনার পস্তানো ছাড়া আর কিছুই করার নেই। তো আমি বলবো যে যত জায়গায়, আমি ফাইবারের কথা বলতেছি না, যত জায়গায় আপনি অনলাইনে কাজ করবেন, কোনো প্রোফাইল ক্রিয়েট করা যদি লাগে তাহলে আপনি সেখানে লিগ্যাল ইনফরমেশনগুলো দিবেন। আর ফাইবার নিয়ে অনেক বড় বড় টিউটোরিয়াল রয়েছে বা ইউটিউবে আপনি যদি সার্চ করেন এসব ফ্রি কোর্স পাবেন না। তো আমি জাস্ট সিম্পল জিনিসগুলো দেখাবো। তো আপনার যদি ভালো দক্ষতা থাকে এবং আপনি যদি প্রফেশনাল লেভেলে ফাইবারে কাজ করতে চান তাহলে আপনি কোর্স করে নেবেন, কেননা আপনি এইসব টিউটোরিয়াল দেখে, আমার থেকে অনেক ভালো ভালো টিউটোরিয়াল হয়তো বা মানুষে করেছে বা করবে, তো এইসব টিউটোরিয়াল দেখে যদি আপনি কাজ করতে চান তো সেখানে দেখবেন কিছু কিছু ট্রিক্স শিখায় না। তো আপনি যদি একদম প্রফেশনাল লেভেলে ফাইবারে বা কোনো মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি কোনো একটা কোর্স করে নেবেন। ফাইবারে বা আউটসোর্সিংয়ে অনেক কোর্স রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কোর্স করে নেবেন। যদি আপনি মনে করে থাকেন যে কোর্স করার কি দরকার, আমি তো অনলাইনেই শিখে নিতে পারি, তো এটা যদি আপনি ভেবে থাকেন যে আপনি কোনো একটা জিনিস শিখতে চাচ্ছেন সেটা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, তো আপনি যত ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল পাবেন সবগুলোই দেখবেন এমন আকারে করা যে ট্রিক্সগুলো সেগুলো শিখায় না। তো আমি বলবো যে আপনি যদি একদম প্রফেশনাল লেভেলে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি কোনো একটা জায়গায় বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি কোনো একটা কোর্স করে নেবেন, তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা উপকার হবে। তো আমার এই ভিডিও দেখে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই প্রবলেমটা সলভ করতে। তো একদম বিজ্ঞানের হিসেবে যদি আপনাদের দরকার না হয় তাহলে আমার পরের ভিডিওগুলো দেখবেন। তো আমি বলবো এটাই যে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্যাকেজ আকারে ভিডিও দেখেন তাহলে আপনি এই বিষয়ে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারবেন। তো চলুন ভিডিও টিউটোরিয়াল শুরু করা যাক।
সো মাইজন টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে স্বাগত। সো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ফাইবার বা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং সম্পর্কে। আপনারা অনেকেই জানেন ফাইবার ফ্রিল্যান্সিং সম্পর্কে। আমি আপনাদেরকে আজকে শুধু বেসিক ধারণাগুলো দিচ্ছি, এটা শুধু বিগিনারদের জন্য। সো আজকে যে মার্কেট প্লেসটা সম্পর্কে ডিসকাস করবো সেটা হচ্ছে ফাইবার। প্রথমে করে কি, ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার হাওয়ার, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে। সো এগুলোর মতোই একটা ফাইবার। ফাইবার কেন বেছে নিয়েছি আমরা? কারণ ফাইবার হচ্ছে বিগিনারদের জন্য বেস্ট মার্কেট প্লেস। আচ্ছা, সো আমরা আজকে কি শিখবো? আজকে আমরা কীভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্টটাকে কমপ্লিট করতে হয় সেটা দেখবো। সো যাওয়া যাক। প্রথমে আপনাদের ব্রাউজার থেকে ফাইবার সার্চ করবেন। এই যে ফাইবারের ফ্রন্ট পেজ। দেন এখান থেকে আপনারা যারা অ্যাকাউন্ট খোলেননি তারা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য এটা অ্যাকাউন্ট করতেছি, জয়েন। আমি এটা টেম্পোরারি মেইল নিলাম, ওকে করলাম। দেন মেলটা এখানে বসাবেন, জাস্ট কন্টিনিউ দেবেন আপনারা। সো গাইজ, আমি আপনাদের সুবিধার্থে আমি একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। এখন জয়েনে ক্লিক করবো। দেন আপনার মেল অ্যাড্রেসটা এখানে দিবেন। আমি টেম্পোরারি মেল নিলাম, ওকে। দেন আমাদের কিন্তু লগ ইন কমপ্লিট। দেন এখন একটা ইউজার নেম চুজ করবেন। যেমন আপনি যদি গ্রাফিক্সে কাজ করেন, হয়তো ক্রিয়েটিভ ডিজাইন বা সামথিং লাইক দ্যাট। আর আপনি যদি অন্য কোনো আপনার নিজের নামও দিতে পারেন। যেমন আমি দিচ্ছি ক্রিয়েটিভ ডিজাইন নামটা ঠিক আছে। নামটা একটু কষ্ট করো। আপনারা এখন পাসওয়ার্ড চুজ করে নেবেন। যেমন আমি একটা পাসওয়ার্ড চুজ করে নিচ্ছি, ওকে। মেবি আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। দেন এখন আপনি আপনার প্রোফাইলে যাবেন, আমি ক্লিক করবেন ডিজাইন বিডি 22, ওকে। আমাদের মেলকে কনফার্ম করার জন্য বলতেছে, আমরা পরে করব যেহেতু টেম্পোরারি মেল খুলেছি সেটা। সো হুইচ অপশনস বেস্ট ডেসক্রাইব ইউ, আপনি কি এখানে ফ্রিল্যান্সার নাকি এমপ্লয়, ওকে। সো আপনি অবশ্যই এখানে ফ্রিল্যান্সার চুজ করবেন। আমরা চুজ করতেছি ফ্রিল্যান্সার। দেন এই জিনিসগুলো এতটা ইম্পর্টেন্ট না, আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলো করব। হোয়াট ইউ স্টাডি অনলাইন, এই লাইনটা সাধারণত আপনাকে প্রকাশ করার জন্য কোন লাইনটা বেস্ট সেটা চুজ করে এই লাইনটাকে দিবেন, ওকে। দেন আপনি আজকে জয়েন করলেন, এটা তো কখনো ভ্যাকেশন মোড অন করবো না। ডেসক্রিপশান, এই যে এডিট ডেসক্রিপশান, এইখানে আপনি আপনার ডেসক্রিপশান দেবেন। যেমন আই এম তারিক, I am expert in Microsoft Excel অনেক কিছু দেওয়া যায়। আপনি আপনাকে যেভাবে ডেসক্রাইব করতে পারবেন ওটাই দিবেন, ওকে। আমি এগুলো দেখালাম না। দেন ল্যাঙ্গুয়েজ, আপনারা ল্যাঙ্গুয়েজে মিনিমাম 3টা ল্যাঙ্গুয়েজ দিবেন। যেমন এটা হতে পারে ইংলিশ, ENGLI। ইংলিশ ইউকে কখনো দিবেন না, কারণ ইংলিশ ইউকে দিলে হয় আপনার বাইরে বুঝতে পারবে যে আপনি শুধু স্পেসিফিক ইউকে ইংলিশটা জানেন। আপনি অবশ্যই শুধু ইংলিশ দিবেন এবং এক্সপার্ট দিবেন, এটা দিবেন ফ্লুয়েন্ট, ওকে। যেন অ্যাড দিবেন, অ্যাড হয়ে গেছে। দেন আরেকটা দিবেন বেঙ্গলি দিই আমরা, আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো জানেন, বেঙ্গলি দিবেন, এই যে বেঙ্গলি দিবেন। তারপর এটা দিবেন নেটিভ, কারণ এটা হচ্ছে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ, ওকে। আর এই জিনিসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। আপনি অবশ্যই আপনার রিয়েল আইডিগুলো এখানে অ্যাড করবেন। এগুলো আপনার কী কাজে লাগবে সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে বলবো, ওকে। স্কিল, দেন আমরা মেন টপিক আছে, এটা হচ্ছে স্কিল। গ্রাফিক্স ডিজাইন এখান থেকে চুজ করবেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন এখান থেকে অবশ্যই এক্সপার্ট চুজ করবেন। দেন অ্যাড দিবেন, অটো হয়ে গেছে। এরকম এখন সাজেস্টে চলে আসছে, যেমন লোগো ডিজাইন সবগুলোতে এক্সপার্ট দিবেন আপনার। তারপর অ্যাড ফটোশপ এক্সপার্ট, অ্যাড, এরকম অনেকগুলো দেবেন আপনার, মিনিমাম 10টা, ওকে। দেন এডুকেশনটা চেষ্টা করবেন 2017 আগে রাখার জন্য। মানে আপনি তাদেরকে বুঝাবেন আপনার 2017-তে স্টাডি শেষ, এখন কিছু একটা করতেছেন বা এখন ইউনিভার্সিটি স্টাডিরত আছেন, এরকম কিছু একটা বলবেন। ওই সার্টিফিকেশান হচ্ছে আপনি কি করেছেন, আপনি যে ফ্রিল্যান্সিং করতেছেন, আপনার কোনো যোগ্যতা বা আপনি কোনো ইনস্টিটিউট থেকে কোর্স করে আসছেন কিনা সেটা আপনি সার্টিফিকেশানের জায়গায় আপনি অবশ্যই 2টা সার্টিফিকেট অ্যাড করবেন।
লাইক আপনার গ্রাফিক্স ডিজাইন ওর অন্য একটা যে কোনো একটা কিছু অ্যাড করবেন। এখানে প্রুফ কখনো চাইবে না, অথবা আপনি উদ্যমী থেকে নিতে পারেন, যে কোনো একটা নিয়ে আপনি সার্টিফিকেটটা করবেন। আর সার্টিফিকেটটা 2016 2018 এখন 2017 মধ্যখানে বা 2016 মধ্যে সীমাবদ্ধ রাখবেন। তাহলে বুঝতে পারবেন যে আপনি কোর্স শেষ করার পরও কিছুদিন কাজ করার পরে তারপর মার্কেট প্লেসে কাজ করতে আসছেন। ওকে, দেন হেয়ার আর বেসিক থিংস। সো আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন। আগামী টিউটোরিয়ালে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটা কিলার গিগ খুলতে হয়, আপনি কিভাবে ইনকাম শুরু করবেন, ইনকাম যে প্রথম ধাপটা ওটা কিভাবে শুরু করবেন। ওকে, থ্যাংক ইউ। আজকের ভিডিওতে সিম্পল একটা জিনিস নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওগুলো হবে এর পরে থেকে কিভাবে আপনি কাজ করবেন ফাইবারে। তো ফাইবার সম্পর্কে বা মার্কেট প্লেস বা অনলাইনে কোনো কাজ সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা কোনো জায়গা থেকে যদি বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু যদি আপনার জানানোর থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। If you like this video, share and subscribe for give us huge thumbs up.